অষ্টম শ্রেণীর আজকের সংস্কৃত বিষয়ের ওপর পাঠ করাচ্ছি পঞ্চতন্ত্র কথামুখম। এটি 49 পাঠ তোমাদের পাঠ্য বইটি তোমরা দেখবে। আগে কি আছে দেখো, পড়ানো শুরু করছি। অস্তি দাক্ষিণাত্যে জনপদে মহিলারোপ্যং নাম নগরম। অস্তি দাক্ষিণাত্যে জনপদে, দাক্ষিণাত্যের কোনো এক জায়গায় মহিলারোপ্য নামে এক নগর ছিল। তত্র সকল শাস্ত্র নিপুণা প্রজাপালক অমর শক্তি নামনি কশ্চিৎ নৃপ আসিত। সেখানে অমর শক্তি নামে এক সকল শাস্ত্রে শ্রেষ্ঠ প্রজানুরঞ্জক বা প্রজাপালক, যিনি প্রজাদের কাছে প্রিয় ছিলেন, এমন এক রাজা ছিলেন। কি নাম তাহলে রাজার? অমর শক্তি। তিনি কোথাকার রাজা ছিলেন? দাক্ষিণাত্যের মহিলারোপ্য নামের নগরের রাজা ছিলেন। তারপরে দেখো, তস্য ত্রয়পুত্রা পরম দুষ্ট বুদ্ধয় বহু শক্তির উগ্র শক্তির অনেক শক্তিশ্চেতি নামসু জাতা। তার 3টি পুত্র ছিল। কি নাম? তার 3টি পুত্রের নাম বহুশক্তি, উগ্রশক্তি এবং অনন্ত শক্তি। এই 3জন পুত্রের একেবারেই পড়াশোনায় কোনো মন ছিল না, অর্থাৎ তারা দুষ্টু বুদ্ধিতে পূর্ণ ছিল। তা 3জন পুত্রের নাম তাহলে প্রশ্নে আসতে পারে, তোমরা কিন্তু এটা ভালোভাবে মুখস্থ করে রাখবে। 3 পুত্রের নাম কি? তা পুত্রদের শাস্ত্র বিমুখ দেখে, পড়াশোনায় মতি নেই দেখে স্বাভাবিকভাবেই রাজার মনে কোনো শান্তি ছিল না। সেটাই আমরা এখন পড়ব। পুত্রানাম শাস্ত্র বিমুখান অবলোক্য স্বনৃপ সচিবানাম আহুয় প্রবাচ। তা শাস্ত্র বিমুখ দেখে পুত্রদের রাজা কি করলেন? সচিবদের ডেকে বললেন, ভো শাস্ত্র বিমুখান বিবেক রহিতশ্চ পুত্রানাং দৃष्ट्वा মম মনসি সুখং নাস্তি। ওহে সচিবেরা, শাস্ত্র বিমুখা বিবেক রহিত পুত্রদের দেখে আমার মনে শান্তি নেই। তা সচিব রাজার সঙ্গী, রাজার সভার মধ্যে একজন। তা সেই সচিবকে ডেকেই রাজা তার দুঃখের কথা বলছেন, তার মনে অশান্তির কারণ বলছেন, যে হে সচিব, এই শাস্ত্র বিমুখ 3 পুত্রকে দেখে আমার মনের মধ্যে কোনো শান্তি নেই, আমি অশান্তিতে ভুগছি। তা কি উপায় বার করা যায় না, এতেষা শাস্ত্র জ্ঞানায় কোহপি উপায় অনুষ্ঠিয়তাম। এদের শাস্ত্র জ্ঞানের জন্য কোনো একটি উপায় আপনি বার করুন। সচিবাহ প্রাহ, সচিব তখন বললেন, বিষ্ণু শর্মা নাম ব্রাহ্মণ সর্বশাস্ত্র পারঙ্গম লব্ধ কীর্তেহ অস্তি। বিষ্ণু শর্মা নামে এক প্রখ্যাত ব্রাহ্মণ সর্বশাস্ত্রে পারঙ্গম আছেন, অর্থাৎ তিনি সর্বশাস্ত্রে শ্রেষ্ঠতম। তস্মৈ এতান পুত্রান সমর্পয়, তাকে এই 3 পুত্রকে আপনি সমর্পণ করুন, মানে তার কাছে আপনি এদেরকে পড়াশোনা করার জন্য বা শেখার জন্য পাঠান। নূনম স এতান দ্রাক সুবুদ্ধান করিষ্যতি, শীঘ্রই তিনি এদেরকে ভালো বুদ্ধি সম্পন্ন করবেন, অর্থাৎ তিনি এদের শাস্ত্র পারঙ্গম করে তুলবেন, সর্বশাস্ত্রে বিশারদ করে তুলবেন। তদা নৃপ বিষ্ণু শর্মাম আহুয় তস্মৈ পুত্রান সমর্পিতবান। তখন রাজা কি করলেন? রাজা বিষ্ণু শর্মাকে ডেকে তার পুত্রদেরকে সমর্পণ করলেন। বিষ্ণু শর্মায়পি তমাদায় তদর্থং মিত্রভেদ মিত্রপ্রাপ্তি কাকলুকীয় লব্ধ প্রনাশ অপরীক্ষিত কারকানি চেতি পঞ্চতন্ত্রাণি রচয়িত্বা পঠিতাস্তে রাজপুত্রা। বিষ্ণু শর্মাও তাদেরকে নিয়ে সেই মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয় লব্ধপ্রনাশ আর অপরীক্ষিত কারক নামের যে 5টি তন্ত্র নিয়ে রচিত পঞ্চতন্ত্র, সেই পঞ্চতন্ত্র রচনা করে রাজপুত্রদের পড়াতে লাগলেন। তার কাছে তেহপি তন্ন অধীত্বা মাস শতকেন নীতিশাস্ত্রজ্ঞ ভবন্তি স্ম। তারাও 6 মাসের মধ্যেই সেই বিষ্ণু শর্মা পণ্ডিতের কাছে পড়াশোনা করে সর্বশাস্ত্রে বিশারদ হয়ে উঠলেন, অর্থাৎ তারাও নীতিশাস্ত্রজ্ঞ হয়ে গেলেন। তত
প্রভৃতি এতৎ পঞ্চতন্ত্রস্য নাম নীতিশাস্ত্রম বালবোধনার্থং ভূতলে প্রচারিতম। তারপর থেকে সেই ছোটদের বোঝার জন্য পঞ্চতন্ত্র নামক যে গল্প গ্রন্থটি তিনি রচনা করেছিলেন নীতিশাস্ত্র বিষয়ক, সেই নীতিশাস্ত্র বিষয়ক গল্প গ্রন্থটি পৃথিবীতে প্রচারিত হলো, আর সেটি এখনও তোমাদের পাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিম বহুনি, এই কারণেই কি বলা হয়ে থাকে, বলা হয় যে অধীতে য ইদং নিত্যং নীতিশাস্ত্রং শৃণোতি চ ন পরাভবম আপনতি ইন্দ্রাদপি কদাচন। অর্থাৎ যারা বা যে রোজ দিন এই নীতিশাস্ত্রকে মানে এই নীতি গ্রন্থকে পাঠ করে এবং শোনে, যদি কেউ শুনেও থাকে, অন্য কেউ পাঠ করছে কেউ শুনছে, সেই শোনার ফলও কি হবে, যদি শুনে থাকে বা পাঠ করে থাকে তাহলে সে কখনোই ইন্দ্রের কাছেও পরাজিত হয় না। অর্থাৎ ইন্দ্রদেব হচ্ছেন সবচেয়ে দেবতাদের মধ্যে শক্তিশালী দেবতা, তো সেই ইন্দ্রদেবের কাছে পরাজিত না হওয়াটাও একটা বিশাল বড় ব্যাপার। সেই অর্থেই বলছে যে এই গ্রন্থ পাঠ করলে বা শুনলে সে কখনোই ইন্দ্রের কাছে পরাজিত হন না। তাহলে তোমরা বুঝতে পারলে এই হচ্ছে তোমাদের পঞ্চতন্ত্রের ওপরে একটা ছোট গ্রন্থ পাঠ্য। এবার আমরা দেখব এই পাঠ্যের ওপরে যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। কি বলেছে, সঠিক শব্দের ওপরে টিক চিহ্ন দিয়ে বাক্য গঠন করো। তোমরা এখান থেকে সঠিক শব্দটি বার করে তা দিয়ে বাক্যটা গঠন করবে। অস্তি মধ্যপ্রদেশে উত্তরাখণ্ডে না দাক্ষিণাত্যে জনপদে মহিলারপ্পং নাম নগরম। তোমরা সঠিক উত্তরটার উপরে টিক চিহ্ন দেবে। তারপরের প্রশ্ন দেখো, তত্র সকল শস্ত্র নিপুণা প্রজাপালক মহা সহাশক্তি অমরশক্তি অশ্বশক্তি নামনি কশ্চিৎ নৃপ আসিত। সেখানে সকল শাস্ত্রে নিপুণ প্রজাপালক কোন রাজা বাস করতেন, অর্থাৎ সেই রাজার নামটা এখানে সঠিকভাবে টিকচিহ্ন দিয়ে নির্ধারণ করবে। তারপরের প্রশ্ন দেখো, তদা নৃপ গোপালকম মালাকরম বিষ্ণু শর্মাম আহুয় তস্মৈ পুত্রান সমর্পিতবান। তারপর নৃপ কী করলেন, কাকে ডেকে তার পুত্রদের সমর্পিত করলেন। সঠিক উত্তরটির ওপরে টিকচিহ্ন দেবে। এরপরে দেখো বাংলায় অর্থ লিখবে, জনপদে তত্র সকল শাস্ত্র নিপুণা নামসু অবলোক্য শচিবানা আহুয় প্রবাচ দৃष्ट्वा মনসি এতেষাম প্রাহ সমর্পয় নূনাম দ্রাক মাস ষটকেন। প্রত্যেকটারই বাংলায় অর্থ লিখবে। তারপরে বোধমূলক প্রশ্নে দেখো, শূন্যস্থান পূরণ করো। অস্তি দাক্ষিণাত্যে ড্যাশ নগরম, কী নামের নগর ছিল সেই নগরের নামটা লিখবে। পুত্রনাম শাস্ত্র বিমুখান ড্যাশ প্রবাচ, পুত্রদের শাস্ত্র বিমুখ দেখে তিনি কি বলেছিলেন সেটাকে লিখবে শূন্যস্থানে। শাস্ত্র বিমুখান বিবেক রহিতাশ্চ ড্যাশ সুখং নাস্তি, শূন্যস্থানে সঠিক শব্দটি বসাবে। আচ্ছা, পরের প্রশ্নে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। বহুশক্তির রুগ্রশক্তির অনন্ত শক্তিশ্চেতি শচিবানাম আহুয় প্রবাচ কোপি উপায় তানাদায় তদর্থং তান্নধিত্তা। প্রত্যেকটারই সন্ধি বিচ্ছেদ দুটোরও অধিক হতে পারে, এমনভাবে সন্ধি বিচ্ছেদ করে তৈরি করবে। তারপরে দেখো কারক বিভক্তি, দাক্ষিণাত্যে জনপদে নামনি নামসু এতেষাম শাস্ত্রজ্ঞানায় পুত্রানাং মনসি নূনং এতান দ্রাক তস্মৈ পুত্রান তত এতৎ। দাক্ষিণাত্যে একটা জায়গার নাম বোঝাচ্ছে, সেই অর্থে সপ্তমী হতে হবে, অধিকরণের সপ্তমী হবে। জনপদেও ঠিক তাই। এইভাবে পরেরগুলো তোমরা বইয়ের সাহায্য নিয়েই ভালোভাবে তৈরি করবে। প্রকৃতি প্রত্যয় চলে যাচ্ছি। অবলোক্য প্রাহ সমর্পয় করিষ্যতি আহুয় সমর্পিতবান রচয়িত্বা ভবন্তি। এটাও ঠিক তাই। যদি তোমরা নিজেরা তৈরি করতে পারো তাহলে ভালো, আর যদি কোথাও অসুবিধা হয় সেটাও আমাকে বলতে পারো। একদিন প্রকৃতি প্রত্যয় নিয়েও আমরা সুন্দরভাবে আলোচনা করে দেব। দক্ষতামূলক প্রশ্নে চলে যাচ্ছি। বাংলায় অনুবাদ করো। তস্য ত্রয় পুত্রা পরমদুষ্ট বুদ্ধায় বহুশক্তির উগ্রশক্তির অনন্ত শক্তিশ্চেতি নামসু জাতা পুত্রানাম শাস্ত্র বিমুখান অবলোক্য স্বনৃপ সচিবানাম আহুয় প্রবাচ ভো শাস্ত্র বিমুখান বিবেকরহিতাশ্চ পুত্রানাং দৃष्ट्वा মম মনসি সুখং নাস্তি।
এতেষাম শাস্ত্রজ্ঞানায় কোপি উপায় অনুষ্ঠিয়তাম। এটার পুরোটাই বাংলায় অনুবাদ করতে হবে। তারপরে সংস্কৃত অনুবাদ আছে। নিশ্চয়ই তিনি তাদেরকে খুব শীঘ্রই শিক্ষিত করবেন। তখন রাজা বিষ্ণু শর্মাকে ডেকে তার পুত্রদিগকে সমর্পণ করলেন। তারাও সেইগুলো বলতে ওই 5টি তন্ত্র, যেটা নিয়ে পঞ্চতন্ত্র রচিত হয়েছিল, সেইগুলি পড়ে 6 মাসের মধ্যে নীতিশাস্ত্রজ্ঞ হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে। অনুশীলনীগুলো ভালোভাবে আগে গল্পটা পড়বে, তারপরে উত্তরগুলোকে ঠিক মতন তৈরি করে খাতায় লিখে রাখবে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে এই পর্যন্তই পাঠ আমি শেষ করলাম।